দেখো বন্ধু, আমি আজকে কাতলা মাছের এই যে পেটিগুলো দিয়ে মাছের ঝোল করব। আমরা তো বাঙাল, একটু ঝোল ঝাল খেতেই বেশি ভালোবাসি, তাই আমরা ঘরোয়া অল্প মশলা দিয়ে করব। মাছটাকে ভেজে নিয়ে আগে দুটো করে ভাজবো। মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নেবো। দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তোমাদের দেখাচ্ছি তেলে কি ফোড়ন। বন্ধু, মাছের ঝোল করতে কি মশলা লাগছে দেখো। এই যে আদা একটু, জিরে, রাঁধুনি বাটবো তো, জল দিলাম। আর কি দেখো বন্ধু, দেখাচ্ছি, দাঁড়াও তোমাদের। মশলাটা বাটবো। আর আমার এই দেখো, একটা টমেটো, একটা ছোট্ট তেজপাতা নিয়েছি, ফোড়ন দেবো। জিরে তেজপাতা ফোড়ন দেবো, আর কাঁচা লঙ্কা বাটা। আদা জিরে কাঁচা লঙ্কা টমেটো, এই হলো আমার মশলা। দেখো গাইস, আমি এবারে মাছটা ভেজে তুলে নিয়েছি। এই তেলে মাছটা যে ভেজে তুলে নিলাম, ওই তেলের মধ্যে আমি এখন ফোড়ন দেব। কি ফোড়ন দেবো দেখো, একটু জিরে ফোড়ন দেব, আর একটা তেজপাতা দিলাম একটু। এবার আলুটাকে আমি লাল লাল করে ভেজে নেব। মশলার মধ্যে দেখিয়েছি, আলু কেটে রেখেছি, ভাজবো। টমেটো, একটু ধনেপাতা, এটা আদা জিরে বাটা, এটা হলো কাঁচা লঙ্কা, আর একটু ধনে, আর 2 কোয়া রসুন দিয়েছি, এতে বেটেছি, পেঁয়াজ দেবো না। দিয়ে আমি এবারে আলুটা ছাড়বো। আর গরম জল বসিয়েছি, মাছের ঝোল করব তো, একটু জলটা ফুটিয়ে নিলে ভালো হয়, তাহলে তাড়াতাড়ি আরও হয়ে যায়। দিয়েছি, এবার আলুটাকে আমি ভাজবো, ছেড়ে দিলাম। আলুটাকে লাল করে ভেজে নেব আমি। ভাজা হয়ে গেল, ওর মধ্যেই মশলাগুলো একে একে আমি ছাড়বো। তোমরা খেয়ে দেখবে, খুব সামান্য মশলা দিয়ে। পেঁয়াজের তরকারি ভালো লাগে না সব সময় গরমে, তো টমেটোটা একটু দিলে একটু টক টক হয়। আর 2 কোয়া রসুনটা কেন দিই জানো তো, মাছের একটা কেমন একটা গন্ধ ছাড়ে না, যতই হোক মাছের একটা নিজের একটা গন্ধ ছুটেই যায়। আমি কাতলা মাছ এনেছি, কাতলা মাছ দিয়ে আমি মাছের ঝোল করব ঘরোয়া। তোমরা দেখতে থাকো। দেখো বন্ধু, লাল লাল হয়ে এসছে। এবারে এর মধ্যেই আমি কী দেবো জানো, এই যে টমেটোটা দেব, টমেটো দেব, ভাজা হবে, নুন দেবো, টমেটোটা যাতে গলে যায়, একটু নুন দেবো। টমেটোও গলবে, আলুটাও ঢুকবে। মাছের ঝোলে নুনটা নেড়েই দিয়ে দিলাম, আর নুন দেবো না আমি। এর মধ্যে এবার মশলাগুলো ছাড়বো। এবার হলুদ দেবো,
একটু রং হওয়ার জন্য আমি গুঁড়ো লঙ্কা দিয়েছি, দেখো এইটুখানি হলুদ, গুঁড়ো লঙ্কা, আর ওই যে আদা জিরে বাটা, কাঁচা লঙ্কা, ধনে আর 2 কোয়া রসুন বাটা, সব মশলাটাই দিয়ে দেবো। মশলা খাওয়ানো ভাজা ভাজা হবে, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে, দেখতেই পারো তোমরা। দেখো বন্ধু ভাজা হয়ে এসছে, এবারে জল দেবো। যে মশলা ধোয়া প্লেটটা দিয়ে আমি জল দেবো একটু। এই দেখো ভাজার একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে, তোমরা না গন্ধটা পেলে আমি কী করে বোঝাবো, রান্না করবে বুঝতে পারবে। আমি গরম জল বসেছিলাম, গরম জলটা ঢেলে দেবো এবারে। মাছের ঝোল করবো তো, তাই একটু জলটা দিলাম, ফুটবে, ফুটে কমবে, ঢাকা দিয়ে দেবো। দেখি কি অবস্থা, মাছগুলো ছাড়বো। দেখো তরকারিটা একটু মজে গেছে, বুঝেছ? এবারে মাছগুলো ছেড়ে, সবগুলো মাছ ছেড়ে দেবো। মাছগুলো ছেড়ে একটু ফুটিয়ে নেব, তারপরে ধনেপাতা আর ওই যে আমার ভাজা মশলা, জানো ওই সেই ভাজা মশলা, জিরে আর ধনে ভেজে গুঁড়িয়ে রেখে দিই। তরকারিটা হয়ে গেলে ভাজা মশলাটা একটু 1/2 চামচ দেব। আর আমি যে তরকারিতে বলেছিলাম, এই দেখো এইটুখানি দুটো ছোট ছোট রসুন দেবে, বেশি রসুন দেবে না কিন্তু, তাহলে কিন্তু তরকারি অন্যরকম হয়ে যাবে। আর সেই বড় বড় রসুনও না, ছোট্ট ছোট কোয়া রসুন, এই 2 কোয়া দিয়েছি। তোমাদের দেখিয়ে দিলাম, মশলা বেটে ফেলেছিলাম বলে তোমাদের দেখাইনি তখন, এখন মশলার সাথে এই দেখালাম 2টো রসুন। বেশি রসুন দিলে ভালো লাগে না। এবারে তরকারিটা হলে আমি নামাবো, তখন দেখাচ্ছি। দেখো তরকারিটা আমার হয়ে গেছে। এবারে আমি ওই সেই ভাজা মশলাটা দেখাচ্ছি তোমাদের। ভাজা মশলাটা দেবো এই 1/2 চামচ এরকম। এই দেখো একটুখানি কৌটুত আছে, ওই দেখো কৌটোটা একটুখানি আছে, ওইটাই ছড়িয়ে দেবো। আর কি দেবো, ধনে পাতাটা। হয়ে গেছে আমার মাছের ঝোল, কাতলা মাছের ঘরোয়া ঝোল, কাতলা মাছের পেটি দিয়ে ঘরোয়া ঝোল। দেখছ আলুগুলো দেখো গলে গেছে একদম, এই দেখো টুক করে কেটে গেল, বুঝলে? তরকারিটা এবারে নামাবো। এই দেখো আমি তরকারিটা নামালাম, মাছের ঝোলটা। বলো কেমন হয়েছে? তোমরা করবে এরকম সামান্য মশলা দিয়ে, গরমের মধ্যে সরু চালের ভাত, কাতলা মাছের ঝোল। বন্ধুরা নমস্কার, রাখছি।